আপনার স্বামীর আয়ু কমে যেতে পারে, আপনার ঘরে দারিদ্র্য আসতে পারে, মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যেতে পারেন এবং আপনার পরিবার ধ্বংসের মুখে পৌঁছে যেতে পারে। আজ আমি আপনাদের সেই রহস্য বলবো যা দেবী পার্বতী মা লক্ষ্মীকে বুঝিয়েছিলেন। এই কথা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ অনেক মহিলা অজান্তেই প্রতিদিন এই ভুল করে চলেছে। দেখুন, সিঁথিতে সিঁদুর পরা শুধু একটি রীতি নয়, এটি একজন সধবার সবচেয়ে বড় প্রতীক। এটি আপনার স্বামীর দীর্ঘায়ুর প্রতীক, এটি আপনার ঘরে মা লক্ষ্মীর বাসের প্রতীক। কিন্তু যদি ভুলভাবে সিঁদুর পরা হয়, ভুল সময়ে পরা হয়, ভুল মনোভাব নিয়ে পরা হয়, তাহলে সেই সিঁদুরই আপনার পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আপনার স্বামী দিনরাত পরিশ্রম করেন, তবুও ঘরের টাকা টেকে না, ব্যবসায়িক ক্ষতি হয়, চাকরিতে সমস্যা আসে, সন্তানদের পড়াশোনায় বাধা আসে, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, ঘরে অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা, আপনার স্বামীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। অনেক মানুষ অজান্তে এই ভুল করেন। তারা ভাবেন সিঁদুর তো পরে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু না, শাস্ত্রে সিঁদুর পরার নিয়ম বলা হয়েছে, সঠিক সময় বলা হয়েছে, সঠিক মানসিক অবস্থার কথা বলা হয়েছে। যদি এই নিয়মগুলো মানা না হয়, তাহলে লাভের বদলে ক্ষতি হয়। আপনি নিজের জীবনে অনেক পরিবার দেখেছি যেখানে মহিলারা নিয়মিত সিঁদুর পরতেন, তবুও তাদের ঘরে সুখ শান্তি ছিল না। যখন আমি তাদের জিজ্ঞেস করলাম তারা কিভাবে সিঁদুর পরেন, তখন জানা গেল তারা ভুল পদ্ধতি অনুসরণ করছেন। কিন্তু আসল বিপদ হলো এই ভুলগুলো প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকে। মা থেকে মেয়ে শেখে, শাশুড়ি থেকে বউ শেখে এবং ভুল পরম্পরা এগিয়ে যায়। দেখুন, আমরা এখানে শুধু ভিডিও বানানোর জন্য বসে নেই। আমাদের উদ্দেশ্য হলো আপনার জীবনে সত্যিকারের উন্নতি আসুক। আমাদের লক্ষ্য হলো আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসুক। যদি আপনিও এমন জ্ঞান ভরা ভিডিও দেখতে চান, এমন ভিডিও যা আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমাদের কোনো লাভ হবে না, আপনারই মঙ্গল হবে। তাহলে চলুন, এখন আমি আপনাদের একটি আশ্চর্যজনক কাহিনী শোনাই, যার মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অনেক দিন আগের কথা, কৈলাস পর্বতে ভগবান শিব ও মা পার্বতী বিরাজ করছিলেন। একদিন মা লক্ষ্মী সেখানে এলেন। তার মুখ ছিল বিষণ্ণ, চোখে ছিল চিন্তার ছাপ। মা পার্বতী জিজ্ঞেস করলেন, হে লক্ষ্মী, আপনি এত চিন্তিত কেন দেখাচ্ছেন? কি হয়েছে? মা লক্ষ্মী বললেন, দেবীজি, আমি খুবই উদ্বিগ্ন। আমি যখন পৃথিবীতে যাই, দেখি অনেক সধবা নারী সিঁথিতে সিঁদুর পরেন, তবুও তাদের ঘরে আমার বাস হয় না, আর তাদের স্বামীরা কষ্টে থাকেন, ঘরে দারিদ্র্য থাকে। আমি বুঝতে পারছি না এর কারণ কি। মা পার্বতী মৃদু হেসে বললেন, হে লক্ষ্মী, সিঁদুর শুধু কপালের রং লাগানো নয়, এর পেছনে গভীর বিজ্ঞান আছে, গভীর আস্থা আছে, গভীর নিয়ম আছে। যদি কোনো নারী এই নিয়ম না জেনে সিঁদুর পরেন, তাহলে তিনি অজান্তেই নিজের স্বামী ও পরিবারকে ক্ষতি করেন। মা লক্ষ্মী অনুরোধ করলেন, দয়া করে আমাকে বুঝিয়ে বলুন দেবী। মা পার্বতী বললেন, প্রথমে আমি তোমাকে একটি গল্প শোনাই, সেই গল্প থেকে সব পরিষ্কার হয়ে যাবে। একটি গ্রামে মোহন নামে একজন কৃষক থাকতো। সে খুব পরিশ্রমী ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত। তার স্ত্রীর নাম ছিল সরলা। সরলা খুব ধর্মপরায়ণ নারী ছিল। সে প্রতিদিন সকালে স্নান করে পূজা করত, মন্দিরে যেত, সিঁথিতে সিঁদুর পরত, কিন্তু তবুও তাদের ঘরে সুখ ছিল না। মোহন দিন রাত পরিশ্রম করত, কিন্তু ফসল ভালো হতো না। যা ফসল হতো সেটিও ঠিক দামে বিক্রি হতো না। ঋণ বাড়তে থাকতো, ঘরে প্রতিদিন ঝগড়া হতো। একদিন সকালে মোহন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সরলা পূজা শেষ করে বলল, আমি আজ বাজারে যাব, ঘরে রেশন শেষ হয়ে গেছে। মোহন রাগ করে বলল, রেশনের জন্য টাকা কোথায়? আমার পরিশ্রমের কোনো ফলই মেলে না, এই ঘরে শুধু খরচ আর খরচ। সরলার চোখে জল এসে গেল। সে বলল, আমি কি করব? আমি তো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি, তবুও পরিস্থিতি বদলায় না। মোহন আর কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তাদের ছোট ছেলে কেঁদে উঠল। সে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। সরলা তাকে কোলে তুলে নিয়ে বলল, বাবা, একটু অপেক্ষা করো, আমি এখনই কিছু বানাচ্ছি। মোহন মাঠে চলে গেল। সরলা খুব কষ্টে বাড়ির কাজ শেষ করলো। দুপুরে গ্রামের কয়েকজন মহিলা তার সঙ্গে দেখা করতে এলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যার নাম ছিল গৌরী দেবী। গৌরী দেবী গ্রামের সবচেয়ে জ্ঞানী মহিলা বলে পরিচিত ছিলেন। তিনি অনেক পরিবারের ঘরে সুখ শান্তি ফিরিয়ে এনেছিলেন। তিনি যখন সরলার বাড়ির অবস্থা দেখলেন, তখন কিছু বুঝতে পারলেন। তিনি সরলাকে জিজ্ঞেস করলেন, মা,
তুমি কি প্রতিদিন পূজা করো? সরলা বলল, হ্যাঁ মাতাজি, আমি প্রতিদিন স্নান করে পূজা করি, শীতে সিঁদুরও পরি। গৌরী দেবী গভীরভাবে লক্ষ্য করে আবার জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে সিঁদুর পরো? কোন সময়ে পরো? কি ধরনের সিঁদুর ব্যবহার করো? সরলা একটু অবাক হয়ে বলল, মাতাজি, আমি তো শুধু সকালে স্নান করে বাড়িতে যে সিঁদুর থাকে সেটাই পরে নিই। কখনো রাতে কোথাও যেতে হলে তখনও পরে নিই। গৌরী দেবীর চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, মা, এটাই তো ভুল। আমি অজান্তেই সেই সব ভুল করছো যার কারণে তোমার ঘরে মা লক্ষ্মীর বাস হচ্ছে না। তোমার স্বামীর পরিশ্রম বৃথা যাচ্ছে। সরলা ভয় পেয়ে হাত জোর করে বলল, মাতাজি, দয়া করে আমাকে বুঝিয়ে বলুন, আমি কি ভুল করছি? আমি তো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমাদের ঘরে সুখ শান্তি আসে। গৌরী দেবী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মা, সিঁদুর পরা একটি পবিত্র কাজ। এর নিয়ম আছে, সময় আছে, পদ্ধতি আছে। যদি এগুলো না জানা হয় তাহলে সিঁদুরের প্রভাব উল্টো হয়ে যায়। তুমি রাতে সিঁদুর পরো, এটা খুব বড় ভুল। রাত হলো নেতিবাচক শক্তির সময়। রাতে সিঁদুর পরলে তোমার স্বামীর ওপর কুনজর পড়তে পারে, বিপদ আসতে পারে। সরলার মুখ থেকে বেরিয়ে এলো, হে ভগবান, আমি তো জানতামই না। আর কি ভুল করছি আমি মাতাজি? গৌরী দেবী আরো বললেন, মা, আরো অনেক কিছু আছে যা তোমাকে জানতে হবে, কিন্তু আগে বলো তুমি কোন সিঁদুর ব্যবহার করো? সরলা বলল, মাতাজি, বাজারে যে রেডিমেড সিঁদুর পাওয়া যায় সেটাই ব্যবহার করি, ওটা সহজলভ্য। গৌরী দেবী মাথা নেড়ে বললেন, এটাও বড় ভুল। রেডিমেড সিঁদুরে অনেক রাসায়নিক থাকে, তাতে সেই পবিত্রতা থাকে না যা আসল সিঁদুরে থাকে। তোমার উচিত খাঁটি সিঁদুর ব্যবহার করা, যেটা আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করতেন। গৌরী দেবী সরলাকে আর কি বুঝিয়েছিলেন? গৌরী দেবী বললেন, মা, এবার আমি তোমাকে পুরো নিয়মটি বুঝিয়ে বলছি, মন দিয়ে শোনো এবং জীবনে মেনে চলো। সবচেয়ে প্রথম কথা, কখনো রাতে সিঁদুর পরবে না। রাত হলো ভগবান শিবের সময়, হনুমানজির সময়। তারা ব্রহ্মচারী। রাতে সিঁদুর পরা তাদের অপমান করার সমান। এছাড়াও রাতে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে, তারা তোমার স্বামীর ক্ষতি করতে পারে। যদি সন্ধ্যায় কোথাও বাইরে যেতেও হয় তবুও যতটা সম্ভব সিঁদুর পরা এড়িয়ে চলো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, মঙ্গলবারের দিন কখনো নতুন সিঁদুর পরবে না। মঙ্গলবার হনুমানজির দিন। এই দিনে সধবা নারীদের নতুন সিঁদুর পরা বারণ। হ্যাঁ, যদি আগে থেকে সিঁদুর পরা থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু নতুন সিঁদুর স্মৃতিতে ভরবে না। এই দিনে সিঁদুর পরলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে, ঘরে অশান্তি বাড়ে। মঙ্গল গ্রহের স্বভাব উগ্র, এটি দাম্পত্য জীবনে বিবাদ সৃষ্টি করে। তাই মঙ্গলবার সিঁদুর থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত এবং খুব জরুরি কথা, সবসময় শুদ্ধ হয়ে সিঁদুর পরবে। আগে ভালো করে স্নান করবে, পরিষ্কার কাপড় পরবে, তারপর পূজা করবে, তারপরে সিঁথিতে সিঁদুর পরবে। কখনোই স্নান না করে সিঁদুর পরবে না। অনেক মহিলা সকালে তাড়াহুড়োই থাকেন, ভাবেন পরে স্নান করব, আগে সিঁথি ভরে নিই। এটা খুব বড় ভুল। অশুদ্ধ শরীরে লাগানো সিঁদুর শুভ হয় না। পাশাপাশি ঋতুস্রাবের সময় সিঁদুর পরা উচিত নয়, সেই সময় শরীরকে অশুদ্ধ ধরা হয়, তাই বিরত থাকা উচিত। চতুর্থ কথা, নিজের সিঁদুর কখনো কাউকে দেবে না এবং কারোর কাছ থেকে সিঁদুর নিয়ে নিজের স্মৃতিতে পড়বে না। অনেক মহিলা আত্মীয় বা বান্ধবীর কাছ থেকে সিঁদুর চেয়ে নেন, এটা খুব বিপজ্জনক। প্রত্যেক মানুষের নিজের শক্তি থাকে। যদি কারোর স্বামীর ওপর কোনো দোষ বা বিপদ থাকে তাহলে তা তার সিঁদুরেও প্রভাব ফেলে। যখন তুমি সেই সিঁদুর নিজের স্মৃতিতে পড়বে তখন সেই বিপদ তোমার স্বামীর ওপরও আসতে পারে। তাই সবসময় নিজের সিঁদুর নিজের কাছেই রাখবে, কাউকে দেবে না, কারোর কাছ থেকে নেবে না। পঞ্চম কথা, যদি সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে সেটি আবার কৌটায় ভরে ব্যবহার করবে না। যদি সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে সেটি কোনো পবিত্র স্থানে বিসর্জন দাও, পিপল গাছের নিচে রেখে দাও অথবা প্রবাহমান জলে ভাসিয়ে দাও, কিন্তু কখনোই আবার ব্যবহার করবে না। পড়ে যাওয়া সিঁদুর অশুভ বলে মনে করা হয়। এটি ব্যবহার করলে স্বামীর আয়ুর ওপর খারাপ প্রভাব ফেলে, ঘরে দারিদ্র্য আসে। তাই ভুলেও পড়ে যাওয়া সিঁদুর ব্যবহার করবে না। ষষ্ঠম কথা, সবসময় গেরুয়া বা লাল রঙের সিঁদুর ব্যবহার করবে। বাজারে যে কেমিক্যালযুক্ত রেডিমেড স্টিক সিঁদুর পাওয়া যায় সেগুলো এড়িয়ে চলবে। সেগুলো শুধু দেখানোর জন্য, তাতে সেই শক্তি নেই যা আসল সিঁদুরে থাকে। আসল সিঁদুরে পারদ, হলুদ ও চুন থাকে। এগুলো মিলে একটি পবিত্র মিশ্রণ তৈরি করে। এই সিঁদুরই তোমাদের স্বামীর সুরক্ষা করবে। তাই সবসময় খাঁটি সিঁদুর ব্যবহার করবে। সপ্তম কথা, সিঁদুর পরার সময় মন শান্ত রাখবে। যদি তুমি রাগে থাকো
দুঃখে থাকো অথবা স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে থাকে, তাহলে সেই সিঁদুর সেই সময় পড়বে না। আগে মন শান্ত করো, ভগবানের নাম নাও, তারপর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে সিঁথি ভরো। যখন তুমি সিঁদুর পরবে তখন মনে মনে স্বামীর দীর্ঘায়ু কামনা করবে, তার সুখের জন্য প্রার্থনা করবে। যখন সেই সিঁদুর সত্যিই শক্তিশালী হয়ে ওঠে, নেতিবাচক মন নিয়ে পরা সিঁদুর স্বামীর ক্ষতি করতে পারে। অষ্টম কথা, সিঁথি সম্পূর্ণ ভরবে, শুধু মাঝখানে ছোট্ট টিপের মতো চিহ্ন করে ছেড়ে দেবে না, পুরো সিঁথি ভরা উচিত। এটি তোমার আত্মবিশ্বাস ও সৌভাগ্যের প্রতীক। আধভরা সিঁথিতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ঘরে অন্নপূর্ণার বাস হয় না। তাই যখনই সিঁথি ভরবে পুরোপুরি ও পরিষ্কার ভরবে। আর সিঁদুরকে চুলের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করবে না, এটি খোলা অবস্থায় দেখা উচিত। এটি তোমার সৌভাগ্যের প্রতীক, এটিকে লুকানো মানে নিজের সৌভাগ্যকে লুকানো। নবম কথা, সিঁদুর পরার পর নিজের স্বামীর জন্য মনে মনে আশীর্বাদ করবে, বলবে, হে ভগবান, আমার স্বামীকে দীর্ঘায়ু দাও, তাকে সুস্থ রাখো, তার ব্যবসায় উন্নতি দাও, আমাদের ঘরে সুখ শান্তি বজায় রাখো। এই প্রার্থনা খুব শক্তিশালী হয়। যখন স্ত্রী সত্যি মন থেকে স্বামীর জন্য প্রার্থনা করে তখন দেবদেবীরা সন্তুষ্ট হন, তারা সেই ঘরে সুখ ও সমৃদ্ধি পাঠান। দশম কথা, যদি তুমি কোনো শ্মশানে যাও, শবযাত্রায় যাও অথবা কারো মৃত্যুর বাড়িতে যাও, তাহলে নতুন সিঁদুর একেবারেই পরবে না। সেখানকার পরিবেশ নেতিবাচক হয়, সেখানে অশুভ আত্মারা ঘোরাফেরা করে। যদি তুমি নতুন সিঁদুর পরে সেখানে যাও, তাহলে সেই আত্মারা তোমার ও তোমার স্বামীর ক্ষতি করতে পারে। তাই এমন জায়গায় যাওয়ার আগে সাবধান থাকবে। পুরনো সিঁদুর আগে থেকে লাগানো থাকলে সমস্যা নেই, কিন্তু নতুন সিঁদুর ভুলেও পরবে না। 11 নম্বর কথা, সিঁদুর কেনার সময় সাবধান থাকবে। কোনো অচেনা মানুষের টাকা দিয়ে সিঁদুর কিনবে না, নিজের স্বামীর টাকা দিয়ে কিনবে অথবা নিজের আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে নেবে। কিন্তু বাইরের কারোর টাকা নিয়ে সিঁদুর কেনা অশুভ বলে মনে করা হয়, এতে সেই বাড়ির নেতিবাচক শক্তি তোমার ঘরে প্রবেশ করতে পারে। তাই সবসময় মনে রাখবে, সিঁদুর নিজের বা আপনজনের টাকাতেই কিনবে। 12 নম্বর কথা, তোমার সিঁদুর সবসময় পবিত্র স্থানে রাখবে, ঠাকুর ঘরে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবে, কখনো নোংরা জায়গায় রাখবে না, শৌচালয়ের পাশে রাখবে না, জুতো চপ্পলের কাছে রাখবে না। সিঁদুর একটি পবিত্র বস্তু, তার সম্মান করা উচিত। যখন তুমি সিঁদুরের সম্মান করবে তখন ভগবানও তোমার সম্মান করবে। গৌরীদেবী সব কথা বুঝিয়ে দেওয়ার পর সরলার চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করছিল। সে গৌরীদেবীর পায়ে হাত দিয়ে বললেন, মাতাজি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো জানতামই না যে এত নিয়ম আছে। আজ থেকে আমি এই সব কথা মেনে চলবো। এখন আমাকে আশীর্বাদ করুন যাতে আমার ঘরে সুখ শান্তি আসে। গৌরীদেবী তার মাথায় হাত রেখে বললেন, মা, ভগবান তোমার মঙ্গল করুন। কিন্তু আরো একটি কথা আছে যা আমি তোমাকে বলতে চাই। এটি একটি অলৌকিক উপায়। যদি তুমি এটি করো তাহলে তোমার ঘরে কখনো ধন সম্পদের অভাব হবে না। সরলা আগ্রহ নিয়ে বললেন, কি সেই উপায় মাতাজি? দয়া করে আমাকে বলুন। গৌরীদেবী চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বললেন, মা, এই উপায় খুব গোপন, কাউকে বলবে না। যখন তুমি সিঁদুর পরবে তখন তাতে 1 চিমটি হলুদ মিশিয়ে নেবে। হলুদ মা লক্ষ্মীর খুব প্রিয়। যখন সিঁদুরে হলুদ মিশিয়ে সিঁথি ভরবে তখন মা লক্ষ্মী তোমার ঘরে স্থায়ীভাবে বাস করবেন। তোমার স্বামীর উন্নতি হবে, ঘরে ধন সম্পদ আসবে, সুখ শান্তি বাড়বে। সরলা জিজ্ঞেস করলেন, কিন্তু মাতাজি, হলুদ কিভাবে মেশাবো? গৌরীদেবী বুঝিয়ে বললেন, বাজার থেকে কাঁচা হলুদের গাঁঠ নিয়ে আসবে, সেটিকে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবে, তারপর ভালোভাবে গুঁড়ো করে নেবে এবং যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন সেটি তোমার সিঁদুরে মিশিয়ে নেবে। শুধু 1 চিমটি হলেই যথেষ্ট, বেশি দেবে না। ভালোভাবে মিশিয়ে নেবে যাতে রং একরকম হয়ে যায়। তারপর সেই সিঁদুর দিয়েই প্রতিদিন সিঁথি ভরবে। কিন্তু এই কথা কাউকে বলবে না। এটা তোমার আর আমার ভগবানের মধ্যে গোপন রহস্য হয়ে থাকবে। সরলার কথা ভালোভাবে বুঝে নিল। সে প্রতিদিন স্নান করে পূজা করত, তারপর খাঁটি সিঁদুর হলুদ মিশিয়ে নিজের সিঁথি ভরত। সিঁথি ভরার সময় মনে মনে স্বামীর জন্য প্রার্থনা করত, বলতো, হে ভগবান, আমার স্বামীকে সুস্থ রাখুন, তাকে দীর্ঘায়ু দিন, তার কাজে উন্নতি দিন, আমাদের সন্তানদের সুখে রাখুন, আমাদের ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস বজায় রাখুন। প্রথম দিন কোনো বিশেষ পরিবর্তন হলো না, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনও না। সরলা একটু সন্দেহ হতে লাগলো। সে ভাবলো হয়তো এগুলো শুধু গল্প কথা, কিন্তু পরে নিজেকেই বুঝিয়ে বলল, না, গৌরী দেবী বলেছেন নিশ্চয়ই কিছু হবে, আমার ধৈর্য রাখা উচিত।
সে প্রতিদিন নিয়ম মেনে সিঁদুর পরতো, মঙ্গলবার সিঁদুর পরতো না, রাতে সিঁদুর পরতো না, সবসময় শুদ্ধ হয়ে ভালোবাসা ও ভক্তি ভরে পুরো সিঁথি ভরতো। এক সপ্তাহ পরে মোহন মাঠ থেকে ফিরে এলো, তার মুখে আনন্দের হাসি ছিল। সে বলল, সরলা, আজ একটা ভালো ঘটনা ঘটেছে। আমি মাঠে কাজ করছিলাম, তখন এক ব্যবসায়ী এলো। সে আমার ফসল দেখে বলল যে সে ভালো দাম দেবে, এমনকি সে আমাকে অগ্রিম টাকাও দিয়ে গেছে। সরলা মৃদু হেসে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিল। সে ভাবলো হয়তো এটা গৌরী দেবীর উপায়ের ফল। ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। 2 সপ্তাহ পরে মোহন আরেকটি জমি কেনার সুযোগ পেল। কেউ তাকে বলল 5 বিঘা জমি বিক্রি হচ্ছে, দামও কম। মোহন কিছু ঋণ নিয়ে সেই জমি কিনে নিল। সেই জমি থেকে প্রথম ফসল নেই, অনেক ভালো হলো। 3 মাস পরে তার বাড়ির অবস্থা আবার উন্নতি হতে শুরু করলো। ঋণ শোধ হতে লাগলো, সন্তানদের জন্য নতুন পোশাক এলো, ঘরে আনন্দ ফিরে এলো। একদিন মোহন সরলাকে বলল, আমি জানি না কি হচ্ছে, কিন্তু গত কয়েক মাস সব কিছু বদলে গেছে। আগে আমি এত পরিশ্রম করতাম, তবুও কিছুই হতো না, আর এখন সব কাজ সফল হচ্ছে। আমার মনে হয় ভগবানের কৃপা হয়েছে। সরলা মুচকি হেসে বলল, হ্যাঁ, ভগবানের কৃপায়। সে মনে মনে ভাবলো এটা গৌরী দেবীর বলে দেওয়া নিয়মগুলোরই প্রভাব। কিন্তু সে মোহনকে কিছুই বলল না। গৌরী দেবী বলেছিলেন এই রহস্য কাউকে বলবে না। 6 মাস পরে মোহনের ব্যবসায় এতটা বেড়ে গেল যে সে নিজের জমির পাশাপাশি ছোট একটি ধানের ব্যবসা শুরু করলো। গ্রামের অন্য কৃষকরা কাছ থেকে ধান কিনে শহরে বিক্রি করত। এতে ভালো লাভ হতে লাগলো। 1 বছর পর তাদের বাড়ির অবস্থা পুরোপুরি বদলে গিয়েছিল। যে ঋণ ছিল সব শোধ হয়ে গেল, বাড়ির সংস্কার হলো, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করা হলো, সরলার জন্য গয়নাও এলো। গ্রামের মানুষ অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করত, মোহনের বাড়িটা দেখো, 1 বছর আগেও কি খারাপ অবস্থা ছিল, আর আজ কত উন্নতি হয়ে গেছে। হঠাৎ কি হলো? কিন্তু সরলা কাউকে কিছু বলল না। সে চুপচাপ প্রতিদিন এই নিয়মগুলো মেনে চলতে থাকলো। প্রতিদিন সকালে শুদ্ধ হয়ে ভক্তি ভরে সিঁদুরে হলুদ মিশিয়ে নিজের সিঁথি ভরত এবং ভগবানের কাছে নিজের পরিবারের জন্য প্রার্থনা করত। একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলো। সে মোহনের কাজ দেখে খুবই প্রভাবিত হলো। সে মোহনকে নিজের সঙ্গে অংশীদারির প্রস্তাব দিল। মোহন কিছু ভেবে সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। এই অংশীদারের ফলে মোহনের ব্যবসা আরো বেড়ে গেল। এখন সে শুধু একজন কৃষক ছিল না, সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল। 2 বছর পর মোহন গ্রামের একটি বড় বাড়ি তৈরি করলো। তার 2টি গাড়ি হয়ে গেল। সন্তানরা শহরের বিদ্যালয়ে পড়াশোনা করতে লাগলো। সরলা প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাতো। সে গৌরী দেবীকে খুঁজে বের করলো এবং তার পায়ে দিয়ে কৃতজ্ঞতা জানালো। গৌরী দেবী মৃদু হেসে বললেন, মা, এটা তোমার বিশ্বাসের ফল। তুমি নিয়ম মেনেছো, সত্যিকারের মন থেকে প্রার্থনা করেছো, তাই ভগবান তোমার কথা শুনেছে। এখন সবসময় এই নিয়মগুলো মেনে চলবে, তাহলে তোমার ঘরে চিরকাল সুখ শান্তি বজায় থাকবে। কৈলাস পর্বতে মাতা পার্বতীর গল্প শেষ হলো। মা লক্ষ্মী বললেন, এখন আমি বুঝতে পারলাম দেবী, সিঁদুর শুধু একটি পরম্পরা নয়, এর পেছনে গভীর বিজ্ঞান আছে, গভীর নিয়ম আছে। যখন একজন নারী এই নিয়মগুলো মেনে চলে, তখন সে নিজের স্বামী ও পরিবারের জন্য এক সুরক্ষা কবচ তৈরি করে। তার বিশ্বাস ও প্রার্থনা তার ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। মা পার্বতী বললেন, ঠিকই বুঝেছ লক্ষ্মী, আর সেই কারণেই তুমি সেই ঘরে বাস করতে পারো না যেখানে নারীরা এই নিয়মগুলো মানে না। তাই বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের পরম্পরার পিছনে গভীর অর্থ লুকিয়ে আছে। সিঁদুর শুধু একটি রীতি নয়, এটি আমাদের বিশ্বাসের প্রতীক, আমাদের স্বামীর দীর্ঘায়ুর প্রতীক, আমাদের ঘরের সমৃদ্ধির প্রতীক। কিন্তু এর সম্পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন আমরা সঠিক নিয়ম মেনে চলি। রাতে সিঁদুর না পরা, মঙ্গলবার নতুন সিঁদুর না পরা, সবসময় শুদ্ধ হয়ে সিঁদুর পরা, খাঁটি সিঁদুর ব্যবহার করা, কারোর কাছ থেকে সিঁদুর না নেওয়া এবং কাউকে না দেওয়া, পড়ে যাওয়া সিঁদুর আবার ব্যবহার না করা, ভালোবাসা ও শান্ত মন নিয়ে সিঁথি ভরা, এবং সবচেয়ে সহজ উপায় সিঁদুরে 1 চিমটি খাঁটি হলুদ মিশিয়ে নেওয়া। মনে রাখবেন, আপনার স্বামী দিনরাত পরিশ্রম করেন, কিন্তু উন্নতির তালা শুধু পরিশ্রমে খোলে না। পরিবারের প্রত্যেক সদস্যকে নিজের দায়িত্ব পালন করতে হয়, নিজের নিয়ম মানতে হয়। যখন বাড়ির নারী নিজের নিয়ম পালন করেন, তখন তার ঘরে ইতিবাচক শক্তি আসে, মা লক্ষ্মীর বাস হয় এবং তখন পুরুষের পরিশ্রমও সফল হয়। তাই নিজের দায়িত্ব বুঝুন, ছোট ছোট বিষয়ের দিকে খেয়াল রাখুন এবং এই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। অনেক মহিলা এই নিয়মগুলো গ্রহণ করেছেন এবং
তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও জ্ঞানবর্ধক ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।